শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, মুক্তিযুদ্ধের চেতনার পথ ধরেই জুলাই অভ্যুত্থান, মন্তব্য ছাত্র জনতার, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে মন্তব্য সার্জিসের। দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের বার্তা পররাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ আমলে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকা লুট, বন্দরে গড়ে ওঠে মাফিয়া চক্র, দখল হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, অভিযোগ ভুক্তভোগীদের। এবং আশুগঞ্জে মেঘনা তীরের জেটি ঘাটের কারণে ঝুঁকিতে 2 বিদ্যুৎ কেন্দ্র, প্ল্যান্টের পাশ দিয়ে ভারী মালামাল নিয়ে শত শত ট্রাক চলাচল, দ্রুত ব্যবস্থার দাবি। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সারা দেশেও গভীর শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। এ সময় বিউগলে বেজে ওঠে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর করুণ সুর। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় গড়ে উঠুক বৈষম্যহীন নতুন দেশ, এমন প্রত্যাশার কথা জানান আগতরা। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা ভেদ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ, ফুলে ফুলে ভরে যায় বদ্ধভূমির পাদদেশ। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ একদিন শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতি বছরের মতো এবারও দেশের সর্বস্তরের মানুষ জাতির সূর্য সন্তানদের স্মরণ করল গভীর শ্রদ্ধায়। বিগলে করুণ সুরের মূর্ছনায় ভেসে ওঠে দেশের বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার কাব্যগাথা। দিবসটি উপলক্ষে পালন করা হয় 1 মিনিট নীরবতা। সশস্ত্র সালাম শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় করা হয় দোয়া মোনাজাত। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল, তাদের প্রতি আমাদের আজকে বিনম্র শ্রদ্ধা। নতুন প্রজন্মের কাছে নতুন বাংলাদেশে এ এক অনন্য দিন। তারা বলছেন যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন, সেই চেতনায় সংগঠিত হয়েছে জুলাই আগস্ট বিপ্লব। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতন তারই দৃষ্টান্ত। 24-এও আমাদের ফেনীতে এই গণহত্যা চালিয়েছে এবং সারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তো আমরা বলতে চাই এই 53 বছরে আমাদের দেশে সেই সংস্কারটি আসে নাই যে উদ্দেশ্যে তারা প্রাণ দিয়েছে। আমাদের 1971, আমরা যদি 24শে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলি, আকাঙ্ক্ষাগত দিক থেকে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। শহীদদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। যে নিয়ে আমরা স্বাধীন করছিলাম, আমাদের এটা সমুন্নত থাকুক, এইটাই আমাদের চাওয়া আর কি। 16 ডিসেম্বরের জন্য কোনো অনার্য সৃষ্টি না হয়, তার ধারাবাহিকতায় আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো নিব। দিবসটি উপলক্ষে দিনভর দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা সহ রয়েছে নানা কর্মসূচি। আয়োজন করা হয় জুলাই বিপ্লবের স্মৃতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীও। লাবিব হাসান, সময় সংবাদ। জুলাই আগস্ট অভ্যুত্থানে মানবতা বিরোধী কাজের জন্য বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কেউ শ্রদ্ধা জানাতে আসেনি। চট্টগ্রামে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যারা ষড়যন্ত্র করছে তাদের বিচার হবে শিগগিরই। বাংলাদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব কিন্তু অনেক কঠিন। আমরা প্রতিনিয়ত সেই দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের অকণ্ঠ সমর্থনে ধীরে ধীরে বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের আমরা চেষ্টা করছি। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী বিভাগের 46 শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়ে এ মন্তব্য করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে একটি কথা বলে দিতে চাই, যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, ক্ষতবিক্ষত বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিণী বেঁচে রয়েছে, তাদের চোখের সামনে, তাদের ক্ষতবিক্ষত ওই কলিজার সামনে আপনারা কোনোদিন 4 মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন না। এ সময় ভারত ইস্যুতে সার্জিস বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার
এই বাংলাদেশের মানুষ করবে। শনিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 46 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। আওয়ামী লীগ আমলে কোনো গ্যাস কূপ খনন না করে বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন কূপ খনন করা হচ্ছে, গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে একথা বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা তো গ্যাস সংকটের মধ্যেই আছি, কারণ গ্যাস তো গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। বিগত 15 বছরে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের নেতা অনুসারীরা। নামে মাত্র টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অবৈধভাবে নানা প্রতিষ্ঠানের নামে একটি মাফিয়া চক্র বন্দর পরিচালনার কাজ নিয়ে হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। চর দখলের মতো দখল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটিও। এসব অভিযোগ চট্টগ্রামের ব্যবসায়ী ও ভুক্তভোগীদের। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে টানা 15 বছর আওয়ামী লীগ নেতা ও অনুসারীদের চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ ছিল ওপেন সিক্রেট। কখনো নামকে ওয়াস্তে ডাকা দরপত্রে, আবার কখনো সরাসরি দরপত্র পদ্ধতিতে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকার কাজ। প্রতিযোগিতা না হওয়ায় ব্যয় বেড়েছে বন্দরের ব্যবস্থাপনায়, ফলে বেড়েছে পণ্যের দামও। মূলত 7টি প্রতিষ্ঠানের মাধ্যমে সিন্ডিকেট করে লুটপাট করেছে চক্রটি। এর মধ্যে সাবেক মেয়র আজম নাসির উদ্দিনের 2টি এবং সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একটি প্রতিষ্ঠান। সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, শামসুল হক চৌধুরী ও একরামুল হকও লুট করে নানা প্রতিষ্ঠানের নামে। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সহায়তায় তরফদার রুহুল আমিনের সাইপ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের 6টি জেটির 65% কন্টেইনার ওঠা নামানোর কাজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শুধু ব্যবসা বাণিজ্য নয়, চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠানকেও ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। 2003 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জায়গায় 45 কোটি টাকায় নির্মিত হয় বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটি। 2016 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেটি দখলে নেন সাবেক মেয়র প্রয়াত ABM মহিউদ্দিন চৌধুরী। আইনে তোয়াক্কা না করে তার ছেলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলও দখল বাণিজ্য অব্যাহত রাখেন। কোনো পরিবারতন্ত্র, কোনো মাফিয়া চক্রের কাছে কোনো ইউনিভার্সিটি বন্ধক দেওয়া যাবে না। সুশাসন বিষয়ক সংগঠন সুজন বলছে, জবাবদিহিতা না থাকায় ক্ষমতাবানরা দেশে দুর্নীতির থাবা বিস্তার করেছিল। বর্তমানে প্রধান সমস্যা একটাই, সেটা দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। সেটা রোধ করতে না পারলে, অ্যাটলিস্ট টলারেন্স লেভেল আনতে না পারলে সমস্ত আন্দোলন, রক্ত দেওয়া, লড়াই করা, সংগ্রাম করা সবগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে। শুধু আওয়ামী লীগের নেতারা নন, বন্দর নগরীতে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে পিছিয়ে ছিলেন না দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতারাও। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ে আরও থাকছেন। শীতের শুরুতে পর্যটকদের পদচারণায় মুখর রথ পাহাড়ের জনপদ রাঙামাটি। ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের, নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার। অন্যদিকে পটুয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে গোপালগঞ্জ টেকেরহাট সড়কে সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ডিএসবি পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম। এ সময় গোপালগঞ্জগামী দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। জয়পুরহাটে শেষ হলো তাবলিগ জামাতের 3 দিনব্যাপী জেলা ইজতেমা। দুপুরে শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমা। এ সময় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মনির বিন ইউসুফ। গত 12 ডিসেম্বর ফজরের নামাজের পর শুরু হয় 3 দিনব্যাপী জেলা ইজতেমা। এতে অংশ নেন জেলা শহর সহ 5 উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মেঘনার তীর ইজারা নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী জেটিঘাট। প্রতিদিন জেটিগামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে আশুগঞ্জের 2 পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করছে।
এতে ঝুঁকিতে পড়েছে বিদ্যুৎ কেন্দ্র দুটি। ঝুঁকি বিবেচনায় শিগগিরই ঘাটটি অপসারণের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি। তবে ইজারাদারের দাবি শর্তানুযায়ী ঘাট স্থাপন করা হয়েছে। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 2024-25 অর্থবছরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর প্রান্তে মেঘনার তীর ইজারা দেয় বিআইডব্লিউটিএ। এই সুযোগে সেখানে জেটি নির্মাণ করেছেন ইজারাদার মোহাম্মদ শাহজাহান সিরাজ। এদিকে জেটিগ্রামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির দুটি পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করে। এতে সড়কের নিচে থাকা পাওয়ার প্ল্যান্টে কুলিং ওয়াটার পাইপ, র ওয়াটার পাইপ, ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ, খাবার পানি পাইপলাইন ঝুঁকিতে পড়েছে। নদীপথে আমাদের কেরিং চার্জটা কম, সেই সুবাদে আমরা লাইটারগুলো এদিকে আনি। জেলা প্রশাসকের নদীরক্ষা মিটিংয়ে আমরা উত্থাপন করব এবং জাতীয় নদীরক্ষা কমিশন বরাবর আমরা আবেদন প্রেরণ করব এবং এই বিআইডব্লিউটির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই দখলদারদের বিরুদ্ধে যেন কঠিন ব্যবস্থা নেওয়া হয়। বিআইডব্লিউটিএ বলছে নদীর তীর ইজারা দেওয়া হলেও ঘাট নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি। যেহেতু এটা কেপিএ প্রতিষ্ঠান, তার পাশে এই ধরনের কোনো স্থাপনা হতে পারে না। আর আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে এই বিষয়ে অলরেডি ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয় বরাবর তারা একটা লিখিত দিয়েছে। জেলা প্রশাসক জানান ঘাটটি অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বিধি মোতাবেক কাজ করতেছি, অতি সত্বর আমরা এটা ভাঙার চেষ্টা করব, ভাঙবো আর কি। আশুগঞ্জ ভৈরব সেতু এলাকার আশুগঞ্জ প্রান্তে অন্তত 20টি স্থানে একইভাবে ঘাট তৈরি করা হয়েছে। এসব ঘাট থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা ইজারা আদায় করা হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মৌসুমের শুরুতে বিজয় দিবস সামনে রেখে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের গদখালির ফুল চাষিরা। চাহিদা থাকায় আসন্ন ইংরেজি নববর্ষের বাজার নিয়েও আশাবাদী তারা। চাষি নেতাদের দাবি গত 4 থেকে 5 দিনে তারা প্রায় 5 কোটি টাকার ফুল বিক্রি করেছেন। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। মাঠ জুড়ে ফুলের রাজ্য। গোলাপ, জারবেরা, গাঁদা, রজনীগন্ধা, রডস্টিক, চন্দ্রমল্লিকা সহ রং বেরঙের ফুলের অবাধ বিচরণ। শীতের ভোরে ফুল তুলে বিক্রির জন্য চাষিরা এসেছেন হাটে। বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের শুরুতে যশোরের গদখালির হাটে ফুলের দাম বাড়তি। এতে খুশি চাষিরা। বেশি দামে ফুল কিনলেও লাভের আশা পাইকারি ক্রেতাদেরও। গোলাপ ফুল 10 থেকে 12 টাকা, 13 টাকা, ভুট্টা রজনী 12 টাকা, 13 টাকা। বাজার ভালো, ফুল প্রোডাকশন আগে একটু কম। ফুলগুলো 4 থেকে 5 টাকা বেশি দামে কেনা লাগে। আগে ছিল আপনার 5 টাকা, এখন 15 টাকা পিস। চাষি নেতাদের দাবি গত কয়েকদিনে তারা প্রায় 5 কোটি টাকার ফুল বিক্রি করেছেন। বিগত দিনে যে বর্ষার মৌসুমে যে লসটা আমরা আসলে করছি, আমরা আশা করতেছি এখান থেকে আমরা ইনশাল্লাহ সেটা পুষিয়ে নেব। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের বাণিজ্যিক চাষাবাদ হয়। সময় সংবাদ, যশোর। রাজশাহীতে অনুষ্ঠিত হলো গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ান গালা উৎসব। সকালে নগরীর কোর্ট এলাকার ক্যাথেড্রাল চার্চে ওয়ান গালাতে অংশ নেন কয়েকশো গারো পরিবার। শুরুতে সূর্য দেবতা এবং দেবী মিসিও সালজং এর উদ্দেশ্যে ফসল উৎসর্গ করে গারোদের 11টি জাতিগোষ্ঠী। পরে ছোট বড় সবাই রং বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে ঢোলের তালে নাচতে থাকেন। পুরুষ ও নারীরা দুটি আলাদা সারিতে ধর্মীয় রীতি অনুযায়ী নাচে অংশ নেন। শীতের শুরুতে পর্যটকের পদচারণায় মুখর রথ পাহাড়ের জনপদ রাঙামাটি। সাপ্তাহিক আর বিজয় দিবস মিলে লম্বা ছুটি, সঙ্গে শীতের পরশ। তাই মৌসুমের শুরুতেই ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় জেলার পর্যটন স্পটগুলোতে। ঝুলন্ত সেতু ও তাঁতে বোনা কাপড়ের দোকানগুলোতেও পর্যটকের ভিড়। পর্যটক আগমনে বেচাকেনা ভালো হচ্ছে জানালেন ব্যবসায়ীরা। দর্শনার্থীদের নিরাপদে ঘুরে বেড়াতে সব ধরনের নিরাপত্তা দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। প্রতি বছর প্রায় 5 লাখ পর্যটকের আগমন ঘটে, যার বেশিরভাগই আসেন এই শীত মৌসুমে। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, মুক্তিযুদ্ধের চেতনার পথ ধরেই জুলাই অভ্যুত্থান, মন্তব্য ছাত্র জনতার, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, মন্তব্য সার্জিসের। দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের বার্তা পররাষ্ট্র উপদেষ্টার।
এবং আওয়ামী লীগ আমলে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার লুট, বন্দরে গড়ে ওঠে মাফিয়া চক্র, দখল হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, অভিযোগ ভুক্তভোগীদের। এই ছিল বাংলা সময়ের সঙ্গে থাকুন সময়।